ব্যতিক্রম প্রতিবাদ শ্রীভূমি শহরে। যেহেতু কাশ্মীরের পেহেলগাম এলাকায় বেছে বেছে সনাতনী পর্যটকদের রক্ত দিয়ে হোলি খেলে আতঙ্কবাদীরা, তারই নিন্দা ও ধিক্কার জানাতে ব্যতিক্রমী প্রতিবাদ মুখর শ্রীভূমির হিন্দুরক্ষী দলের। চোখে কালো কাপড়, অর্ধবস্ত্র আবৃত ও হাতে প্লেকার্ড নিয়ে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন সংগঠনের কর্মকর্তারা। হিন্দুদের নিয়ে যখন রক্তের হোলি খেলল জঙ্গিরা, এই নিয়ে রাষ্ট্রীয় মানব অধিকার দৃষ্টিপাত না দেওয়ায় খানিকটা বিস্মিত হন সংগঠন কর্মীরা। বুধবার সন্ধ্যার দিকে করিমগঞ্জ মহাবিদ্যালয়ের খেলার মাঠ থেকে অর্ধবস্ত্র আবৃত, চোখে কালো কাপড় পরিধান করে র্যালি বের করে শহরের এওসি পয়েন্টে হাজির হন। অর্ধবস্ত্র আবৃত তথা হাঁটু গেড়ে এক হাতে বুকে গুলি দেখিয়ে স্লোগান দেন তারা। ছিল আরেক হাতে প্লেকার্ড। এক কথায় হিন্দুরক্ষী দলের কর্মকর্তারা পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে ভারত সরকারের প্রতি জোরালো আবেদন জানান। উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগাম এলাকার নারকীয় ঘটনা সংঘটিত হওয়ায় দেশজুড়ে প্রতিবাদ কার্যসূচি সাব্যস্ত হয়। এহেন সময় শ্রীভূমির বিভিন্ন সংগঠনের পাশাপাশি হিন্দুরক্ষী দল ব্যতিক্রমী প্রতিবাদ মুখর হয়ে ওঠেন। आज हम हिंदुरक्षी दल श्रीभूमि जिला में अपना शरीर के कपड़ा उतार के और हम चौक पे आँख पे काले पट्टी बांध के हम पे एक प्रतिबाद निकले हैं, क्योंकि कल कश्मीर में जो बांग्लादेश पंथी, पाकिस्तान पंथी टेररिस्ट ने, मौलवादी मुसलमान टेररिस्ट ने जो बर्बर कांड क्या है वो लोग देखा है, पेंट कुल करके देखा है, ये मुसलमान है क्या या हिंदू है। जो हिंदू है उसने उन्हें गोली मारा है। इसलिए हम लोग भी अपना कपड़ा उतारा है और टेररिस्टों को बोलना चाहता है, हम लोगों को भी सीने में गोली मारो, हम भी हिंदू है, हमको भी गोली मारो, नहीं तो हम लोग भी एक दिन मैदान पे उतरेंगे। तो आज देखा जा रहा है, और खाले आंख में जो खाले पट्टी बांधे हैं, इसका कारण है जो ह्यूमन राइट कमीशन है, जो सेकुलरवादी है, जो बुद्धि बीची है, वो लोग क्या करते हैं, जब हिंदू के ऊपर अत्याचार होता है तो अपने आंखों में काला पट्टी बांध देते हैं, मुंह के पट्टी बांध देते हैं, लेकिन दूसरे संप्रदाय में कुछ हो जाता है तो वो बड़बड़ करते हैं। इसलिए हम सेकुलरवादी और ह्यूमन राइट कमीशन को ये काला पट्टी पढ़ के बताना चाहता हूँ, ये काला पट्टी आप भी अपने आंखों से उतारिए, क्योंकि ये हिंदू लोगों को देख के चुन करके हिंदू लोगों का कातिल किया है। और यहाँ से मैं देश का प्रधानमंत्री से ये अनुरोध करना चाहता हूँ, पाकिस्तान को तो मिट्टी में मिलाइए, लेकिन हमारा भारत के अंदर में जो पाकिस्तान पंथी, बांग्लादेश पंथी ISI एजेंट है, उन लोगों को देख करके चुन करके उन लोगों को गोली मारिए और उनका बॉडी ऐसे जगह पे रखिए जहाँ पे चीन, शकुन और काक आके लेके उन लोगों को सीने का शरीर का बॉडी खाए। तो हम लोग बोलेंगे, जो लोग बढ़ते हैं टेररिस्ट का धर्म नहीं होता है, तो हम लोग ये समझ में लेंगे कि टेररिस्ट का धर्म नहीं होता है। लेकिन एक बात देखा जाता है क्या, जो टेररिस्ट होता है वो एक ही धर्म का होता है। जय श्री राम। হয়তো আপনি ভয়াবহ বিপদের মুখে। এই পরিস্থিতিতে হয়তো কেউ উপরওয়ালার শরণাপন্ন হবেন, না হয় উপস্থিত বুদ্ধি প্রয়োগ করবেন। এরকম নিজের বুদ্ধিমত্তার দৌলতে মরণের মুখ থেকে বেঁচে এলেন শ্রীভূমি শহরের এক পরিবার। কাশ্মীরের পেহেলগাম এলাকার পর্যটন কেন্দ্রের সৌন্দর্য উপভোগ করতে বরাক উপত্যকার শ্রীভূমি শহর থেকে সেখানে পাড়ি দেন শিলচর অসম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগীয় অধ্যাপক দেবাশিস ভট্টাচার্যের পরিবারবর্গরা। আচমকা সন্ত্রাসবাদীরা পর্যটকের ওপর এলোপাথারি গুলি চালিয়েছিল, তখন ওই পরিবার ঘটনাস্থলে সামিল ছিল। কপালে বন্দুকের নল ধরলেও দেবাশিসবাবু ওপরওয়ালার নাম নিয়ে কলমি গান গাইতে থাকেন তাদের সামনে। এমনকি বড় গোফ থাকায় হয়তো জঙ্গিরা ভাবে তিনি অন্য ধর্মাবলম্বী লোক, তাই জঙ্গিরা উনি সহ পরিবারদের ছেড়ে দেন, কেননা হিন্দুরা জঙ্গিদের নিশানায় ছিল। পরবর্তীতে স্থানীয় লোকেদের সহায়তায় তারা হোটেলে এসে নিজেদের প্রাণ রক্ষা করেন। নারকীয় ঘটনা ফোন যুগে তাদের আত্মীয়র কাছে তুলে ধরলে দেবাশিস ভট্টাচার্যের শালক নবেন্দ্র দাস মিডিয়ার সামনে খোলাসা করে এই বলেন। কাল কাশ্মীর উপত্যকায় পেহেলগামে যে মর্মান্তিক গুলাগুলির যে ঘটনা ঘটেছে,
সেখানে আমার বোনের জামাই এবং বোনের ছেলে উপস্থিত ছিল। ওরা সেখানে বেড়াতে গেছিল সোমবারে। তো সেখানে সোমবার তারা থাকে, তারপরের দিন মানে গতকাল মঙ্গলবার তারা সকালবেলা সেখানে যায় মানে বেড়াতে। তো তাদের কাছ থেকে আমি যেটা জানতে পারি, তাদের বলতে মানে আজকে সকালে আমি ওদের সাথে ফোনে কথা বলে জানতে পারি যে ওরাও সেই নারকীয় ঘটনার সাক্ষী ছিল, প্রত্যক্ষদর্শী ছিল। এবং প্রত্যক্ষদর্শী থাকায় ওদের কাছ থেকে যেটা জানতে পারি যে প্রচণ্ড গোলাগুলি শুনে ওরা একটা গভীর জঙ্গলের দিকে একদল মানুষ, প্রায় 70-80 জনের একটা দল, সেখানে যারা সেখানে ভ্রমণ করতে গেছে তারা যাচ্ছিল এবং টেরোরিস্টরা এলোপাতারি গুলি চালায় এবং এলোপাতারি গুলিতে বেশিরভাগ পুরুষ মানুষই মারা যায়, মহিলা কিছু আহত হন। তো সেখানে আমার ভগ্নিপতি মানে বোনের ছেলে ছিল ভাগ্নে, তো সেখানে ওদেরকেও আক্রমণ করে। তো আক্রমণে আমার বোন নিচে পড়ে থাকে। সেখানে অন্য ধর্মাবলম্বী লোকেরা তাদের ঈশ্বরের নাম নিতে থাকে। আর সেখানে আমার বোনের জামাইয়ের মাথার মধ্যে বন্দুক ঠেকিয়ে বলছিল কি বলছিল, তো সে কোনো উত্তর দেয়নি। তো সে উত্তর না দেওয়ায় শুধু ঈশ্বরের নাম করছিল এবং মানে কোন ধর্মের ঈশ্বরের নাম আমাকেও সেটা বলেনি, শুধু বলছিল আমি ঈশ্বরের নাম করছিলাম। এবং আমাকে বলছিল যে আমার মুখে খুব দাড়ি ছিল, ভাগ্নেরও দাড়ি ছিল। তারা হয়তো ভাবছিল যে ওরাও বোধহয় মুসলিম, সম্ভবত বলছি। সেখানে ওই টেরোরিস্টটা সেখান থেকে বন্দুক নিয়ে সরে যায় এবং ওরা যখন সরে যায় তখন ওরা পালাতে শুরু করে। শুধু তারা না, সেখানে অনেক মানুষরা ছিল একসাথে 15 কিলোমিটার পেরিয়ে, গভীর জঙ্গল পেরিয়ে তারা মেইন রাস্তায় চলে আসে এবং মেইন রাস্তায় আসার পর লোকাল কিছু মানুষ ওদেরকে বাসে করে তাদেরকে নিয়ে হোটেল গন্তব্যে পৌঁছে এবং সেখানে হোটেলে এখন তারা ভালো আছে, সুস্থ আছে। তাদের ফেরার কথা ছিল শনিবার, তারা যদি টিকিট পেয়ে যায় তো আজকালকের মধ্যেই ওরা ফিরে আসবে শিলচরে। আর শিলচর ইউনিভার্সিটি, আসাম ইউনিভার্সিটিতে বাংলা বিভাগের অধ্যাপক আমার বোনের প্রতীক দেবাশিস ভট্টাচার্য আর ভগ্নিপতি ওরা শিলচরেই থাকেন। আর এখানে আমাদের বাড়ি, যেখানে আমাদের বাড়ি রয়েছে স্টিমারঘাট, সেখানে আমার বাবা মারা রয়েছেন। বাবার বয়স অনেক বছর, 93 বছর, মা 86 বছরে চলছেন। তাদেরকে এখনও জানানো হয়নি বা আমিও জানাইনি। আমি ফোনে ওদের সাথে যোগাযোগ করে সব কিছু জানতে পেরেছি এবং সেই ঘটনায় আমরা মর্মাহত, আমরা দুঃখিত। যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, যারা বেঁচে আছে ওরা ওদের বাড়িতে ফিরে আসুক, এই কামনা রেখে আমার বক্তব্য শেষ করি। আগামী 26 এপ্রিল বরাক উপত্যকায় প্রচার চালাতে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। হাইলাকান্দি জেলার আয়নাখাল থেকে নির্বাচনী প্রচারের শুভারম্ভ করবে মুখ্যমন্ত্রী। গতকাল রাতে হাইলাকান্দি জেলার শিরিষপুরে আয়োজিত একটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করার পর সংবাদ মাধ্যমকে বলেন মন্ত্রী কৌশিক রায়। অহা 26 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া বৰাক উপত্যকা 3 জিলাতে কাছাৰ, হাইলাকান্দি আৰু শ্ৰীভূমি জিলাতে 3খন জনসভা কৰিব। ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰাৰ্থীসকলৰ পক্ষে তেওঁৰ বক্তব্য, তেওঁৰ আবেদন তেওঁ দাঙি ধৰিব। এইকাৰণে আমাৰ 26 তাৰিখে হাইলাকান্দি জেলাৰ যি সভা, আইনাখাল খেলার যে মাঠ তাতে অনুষ্ঠিত হব এবং আমি বিচাৰোঁ যে হাইলাকান্দি রাইজ তাতে উপস্থিত হোক। মাননীয় মুখ্যমন্ত্রীর যে আবেদন, সেই আবেদনত সবাই যাতে তাতে উপস্থিত হয়, এই বক্তব্য সবাই যাতে শুনে। জনতা পার্টির কারণে প্রতিখন নির্বাচনে আমার কারণে গুরুত্বপূর্ণ। আজি আমি ইয়াতে সৰসপুৰ বাগানত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰাৰ্থীসকলৰ সপক্ষত আমি আজি ইয়াতে সভা কৰিছোঁ। আগতেও আজি লালামুখ চাহ বাগিচাত, আমাৰ চিংলা চাহ বাগিচাত আমাৰ সভা হৈছে আৰু আমি দেখা পাইছোঁ যে যথেষ্ট সমৰ্থন ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পক্ষত আছে। রাইজ ভারতীয় জনতা পার্টির পক্ষত আছে। রাইজ বিচারে যে ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত ব্যবস্থা থাক, যাতে আমি যেনেকে ক্ষমতার বিকেন্দ্রীকরণ বিচাৰোঁ, কংগ্রেস যেনেকে দুর্নীতির বিকেন্দ্রীকরণ কৰিব বিচাৰে, তার প্রতি রাইজে প্রত্যাখ্যান দিবলৈ
সাজু হৈ আছে যাতে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ নেতৃত্বে ইয়াতে জিলা পৰিষদ আৰু আঞ্চলিক পঞ্চায়ত আমি গঠন কৰিব পাৰোঁ। কংগ্ৰেছে দেখা গৈছে যে টিকেট বিতৰ্ক হৈছিলে, কংগ্ৰেছে পইচাৰ কাৰণে টিকেট দিছে। কংগ্ৰেছৰ এইটো পুৰণা চৰিত্ৰ আমাৰ দেখিবলৈ লাজ লাগিছে যে এজন শতবৰ্ষ প্ৰাচীন দলৰ জিলা সভাপতিক যেনেকৈ কংগ্ৰেছ কৰ্মীয়ে কাপোৰ ধৰি কাপোৰ ডিঙি তেওঁক বাহিৰত লৈ গৈছে, লৈ গৈ তেনে হেনস্থা কৰিছে। তাৰ পিছত আকৌ আজি দেখা পালোঁ যে সেই কংগ্ৰেছৰ সভাপতি আকৌ প্ৰাৰ্থী হৈছে। এইটো বহুত লাজৰ কথা, কাৰণ কংগ্ৰেছ টিকেট দিয়াৰ দিনাৰ পৰাই যেনেকৈ কৰাপশ্যন, সেই কৰাপশ্যনক আগুৱাই লৈ যাব পাৰে। সেইকাৰণে আমাৰ লক্ষ্য যে ক্ষমতাৰ বিকেন্দ্ৰীকৰণ, আমাৰ লক্ষ্য কংগ্ৰেছ মুক্ত ভ্ৰষ্টাচার মুক্ত পঞ্চায়েত। আর কংগ্রেসের লক্ষ্য হল যে আমার যে ভ্রষ্টাচার যুক্ত যাতে আমি পঞ্চায়েত আমি কংগ্রেসে গঠন কৰিব পাৰে সেই চেষ্টা তেওঁলোক কৰি আছে। আমি ৰাইজক এই অনুৰোধ কৰিছোঁ এবং ৰাইজেও কংগ্ৰেছৰ সেই চেষ্টাক প্ৰত্যাহ্বান জনাবলৈ তৈরি আছে, আমি এইটো বিশ্বাস কৰোঁ। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. শ্রীভূমি শহরের গঙ্গা ভান্ডারের সামনে বুধবার প্রত্যক্ষ করা যায় ছাত্র অবস্থান। শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা সহ বিশিষ্টজনেরা সামিল ছিল তাতে। যেহেতু করিমগঞ্জ জেলা নাম পরিবর্তন বিরোধী ছাত্র সংগ্রাম কমিটির ডাক দেয় ছাত্র অবস্থান। ছাত্র অবস্থানের উদ্দেশ্য ছিল করিমগঞ্জের নাম পরিবর্তন নিয়ে। তাদের সাফ কথা, নাম পরিবর্তনের সবার মতামত নেওয়া দরকার, সেখানে কারো মত না নিয়ে সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করা হয়েছে। তাই সাম্প্রদায়িক অভিসন্ধি রুখতে ছাত্র অবস্থান। সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিশিষ্টরা। অধ্যাপক অজয় রায়, বিশিষ্ট চিকিৎসক মোস্তফা আহমেদ প্রমুখ বিশিষ্টরা আলোকপাত করেন। নাম পরিবর্তন মানছি না, মানব না, লড়াই আমরা ছাড়ছি না, ছাড়ব না, এমনটা স্লোগানে সরগরম করে দেওয়া হয় অবস্থান চত্বর। নাম পরিবর্তন করলে কি একটা উন্নতি হবে, ক্ষতি হবে? শুধু হয়রানি এবং ক্ষতি ছাড়া আর কিছু হবে? আমরা জানি সত্যের নবী জন্মগ্রহণ করে একটা কর্মসূচি, এজন্য যেটা আছে রেডি বর্ন নট রেসপন্সিবিলিটি, তাতে খাই যে অ্যানাউন্স ইজ এন্ট্রি ইন হিউম্যান সোসাইটি। প্রত্যেক বাচ্চা জন্মগ্রহণ করে তার একটা কার্যসূচি নিয়ে এবং প্রথম কার্যসূচি সন্ধান করে জানিয়ে দেয় আমি সবার জীবনে ঢুকে পড়েছি। আমার এখন কি দরকার? খাদ্যের দরকার, বস্ত্রের দরকার, চিকিৎসার দরকার, শিক্ষা। এই শিক্ষা নিতে গেলে আমাকে বিভিন্ন রকম নথিপত্র জমা দিতে হবে। তার মধ্যে নাম, মোবাইলের নাম, বাবার নাম, নিজের নাম, স্থানের নাম, এই নামগুলি যেটা দীর্ঘদিন থেকে চলে আসছে। হঠাৎ এইটা একটা করোনার অক্ষর যদি কঠিন করে দেওয়া যায়, তাহলে তার পরবর্তী ভোট কী হবে সকলেই নিশ্চয়ই তা বুঝতে পারছে। যেটা সব রেকর্ডে হোক, তারপরে হোক, প্রত্যেক কিছুর মধ্যে একটা বাধা সৃষ্টি করে। তাই এই যে পদক্ষেপ, এই ঘটনার পদক্ষেপে আমরা যৌথভাবে প্রতিবাদ করছি এবং আজকে যে ছাত্র অবস্থান করেছে তার প্রতি আমরা ধর্ম বলে শুধু নিজের মধ্যে বিরোধ সৃষ্টি করে নিজেদের আন্তর্জাতিক ধর্ম কি সকল ব্যাখ্যা করতে বললাম, সেই ব্যাখ্যা করতে যদি আপনারা সঠিকভাবে অনুভব করেন তাহলে এই সাম্প্রদায়িক অভিসন্ধিকে রুখতে হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন সবাই কাস্ট থেকে আরম্ভ করে রাজনীতিরও ঊর্ধ্বে উঠে এটাকে বন্ধ করতে হবে। এই সাম্প্রদায়িক
বিষয় যে আগামী দিনে আমাদের ছেলেমেয়েদের যে অবস্থাটা দাঁড়িয়ে নেবে সেই জায়গা থেকে তাদেরকে উত্তরণ ঘটাতে হবে এবং সেই উত্তরণ ঘটানোর প্রাথমিক কাজটা হবে এই নাম পরিবর্তন থেকে আটকাতে হবে। এই নাম পরিবর্তনটা অত্যন্ত অন্যায়ভাবে হয়েছে, কারোর সাথে কোনো আলোচনা না করে এটা করা হয়েছে। আমি যতটুকু জানি, আমি ট্রেনে চলার সময়, বাসে চলার সময়, আত্মীয়স্বজনের বাড়িতে গিয়েও যখন আমি কথা বলি, আমি দেখেছি মানসিকভাবে নাম পরিবর্তনে কেউ খুশি নয় এবং চাননি। নাম পরিবর্তনের বিপত্তি তো অনেক কিছু ঘটে গেছে। বাবার নাম রয়েছে, পাড়ার নাম রয়েছে, করিমগঞ্জে সেটা অলরেডি সেন্ট্রাল রেজিস্টারে আছে। ছেলে জাস্ট এখন ঢুকছে, তার নাম হচ্ছে শ্রীভূমি, তো মিলছে না, চাকরির ক্ষেত্রে গন্ডগোল হবে, আধার কার্ডের ক্ষেত্রে গন্ডগোল, নানা ধরনের গন্ডগোল হবে। নাম পরিবর্তনের এই বিষয়টাকে রুখা দরকার, সবাই মিলে রুখা দরকার। এটা নয়, উন্নয়নের কথা বলুন, প্রগতির কথা বলুন, ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা বলুন, চাকরির কথা বলুন, এমএলএ এমপিদেরকে এই চাপটা সৃষ্টি করুন আপনারা বন্ধু। এবং এই যে অবস্থাটা আজকে হচ্ছে আমাদের এই কচি ছেলেমেয়েদের মধ্যে, আমরা যাতে বিজ্ঞানভিত্তিক চিন্তা দিতে পারি, একটা সঠিক চিন্তা দিতে পারি এবং তারা পঞ্চায়েত নির্বাচন কিছুদিন পর 2 মে রাজ্যে বিভিন্ন জেলার সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকার 3টি জেলায় অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। কিন্তু 2 মে নির্বাচনের জন্য বিপদে পড়েছেন হাইলাকান্দির টিডিসি ইভেন সেমিস্টারের হাজার হাজার পরীক্ষার্থীরা। টিডিসি ইভেনের দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা আগামী 1 ও 3 মে অনুষ্ঠিত হবে। কিন্তু 2 মে প্রথম পর্যায়ের নির্বাচন ও যার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসন সকল ধরনের বাহন, সরকারি বেসরকারি যানবাহন নির্বাচনের কাজের জন্য নিয়োজিত করেছেন। কিন্তু 1 মে টিডিসি ইভেন সেমিস্টারের পরীক্ষা ও পঞ্চায়েত নির্বাচনের আগের দিন এই পরীক্ষা হওয়ার জন্য চিন্তিত হয়ে পড়েছে পরীক্ষার্থীরা। আমাদের হাইলাকান্দির জেলা শাসকের কাছে আমরা এখনই, তিনি আমাদের কলেজে যেহেতু ইলেকশন হচ্ছে, তো তিনি আমাদের কলেজে ভ্রমণে এসেছিলেন ওনার ভিজিটে। তো এর মধ্যে আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে, হাইলাকান্দি নগরের পক্ষ থেকে আমরা ওনাকে একটি অ্যাপ্লিকেশন দিয়েছি, যার মধ্যে উল্লেখ রয়েছে যে আগামী 1 এবং 3 তারিখ, যেহেতু 2 তারিখ ইলেকশন, 1 তারিখ আমাদের পরীক্ষা রয়েছে, 3 তারিখ আমাদের পরীক্ষা রয়েছে। যেহেতু আমাদের ওই সময়গুলোতে পরীক্ষার ঠিক সময়ের পূর্বে যদি কোনো ছাত্র বা ছাত্রী পরীক্ষা সেন্টারে যদি আসতে না পারে, সেটার জন্য দায়ী কে থাকবে? যদি ইলেকশন কমিশনের আন্ডারে যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় ছাত্রছাত্রীর, তাহলে সেটার দায়ী কে থাকবে? আমরা ডিসিকে অনুরোধ করেছিলাম যে উনি একটি গাড়ির ব্যবস্থা করে দেওয়ার জন্য। উনি বলেছেন উনি অথরিটি নেই উনার গাড়ি ছাত্রছাত্রীদের জন্য গাড়ি ব্যবস্থা করে দেওয়ার জন্য। একজন ডিসি, উনি বর্তমানে রিটার্নিং অফিসার, যেহেতু কোড অফ কন্ডাক্ট চলছে, উনি রিটার্নিং অফিসার। উনি বলছেন যে ছাত্রছাত্রীদের ইলেকশনের মধ্যে ছাত্রছাত্রীদের নিয়ে উনার কোনো বক্তব্য নেই, সাংবাদিকের সামনেও উনি বক্তব্য দিতে মানা করেছেন। এবং সেই হেতু আমাদের শ্রীকৃষ্ণ সারদা কলেজে প্রায় 3000 ছাত্র পরীক্ষায় বসতে চলেছে। এবং যদি আমি জেলার কথা বলি, প্রায় 8000 ছাত্রছাত্রী পরীক্ষায় বসতে চলেছে। এই যে 8000 ছাত্রছাত্রীর পরীক্ষার ভবিষ্যৎ, সেটা কি উনি দেবেন? কিসের জন্য আসার সমস্যা হতে পারে? কিসের জন্য? আমরা জানি যে 1 তারিখে যদি আমাদের পরীক্ষা হয়, তাহলে গাড়ির প্রবলেম রয়েছে, তাড়াতাড়ি হবে না। তারা যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে তোমাদের এক্সাম পড়েছে, পরীক্ষা, সেটা নিয়ে তোমাদের কি প্রতিক্রিয়া, কি বলবো? হ্যাঁ, আজ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হাইলাকান্দি নগর শাখার পক্ষ থেকে আমরা আজ ডিসি মহোদয়ের কাছে একটি মেমোরেন্ডাম আমরা দিয়েছি, যেটার মুখ্য বিষয় ছিল যে আমরা জানি যে আগামী 2 তারিখ আমাদের পঞ্চায়েত নির্বাচন রয়েছে এবং আমাদের ইভেন্ট সেমিস্টারের 1 তারিখ এবং 3 তারিখে এক্সাম রয়েছে। তার জন্য আমরা এটাই বিষয় যে এই সময়, নির্বাচনের সময়ে গাড়ি ঘোড়ার ব্যবস্থা কিভাবে থাকবে, স্টুডেন্ট কিভাবে আসবে, গাড়ির কোনো ব্যবস্থা থাকবে না এবং রাস্তাতে অনেক ট্রাফিক থাকতে পারে। সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা কিভাবে পরীক্ষা স্থানে এসে এক্সাম কিভাবে তারা দেবে, সেটার জন্য আমাদের একটাই রিকোয়েস্ট অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের, যে সকল ছাত্রছাত্রীদের জন্য একটাই রিকোয়েস্ট যে এক্সামের রুটিনটা যাতে রিশিডিউল করা হয়, না হলে গাড়ির কোনো ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে ছাত্রছাত্রীরা নির্দিষ্ট সময়ের ভিতরে এসে এক্সাম দিতে পারে। এটা তো আমাদের পুরো হাইলাকান্দি ডিস্ট্রিক্টের প্রত্যেক কলেজের এক্সাম একসাথে হয়, যেহেতু আমরা আস্থা হাইলাকান্দি বরাকবেলি আসাম ইউনিভার্সিটির আন্ডারে হয়, তাহলে সেটা আমাদের পুরো